এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল পরীক্ষার দিন সবার আগে কিভাবে বের করবেন সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। পরীক্ষার দিন সবাই একসঙ্গে ফলাফলগুলো সার্চ করার কারণে সার্ভার এতটা বিজি হয়ে যায় যে সেই দিন কিন্তু সবাই দ্রুত গতিতে ফলাফল বের করতে পারে না। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি নিয়ম শেয়ার করব, যে নিয়মগুলো অনুসরণ করলে আপনারা খুব সহজেই পরীক্ষার দিন ফলাফলগুলো বের করতে পারবেন। তো আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন, আমি মোবাইল ফোনের স্ক্রিন দিয়ে দেখাচ্ছি। তো মোবাইল ফোনের স্ক্রিনে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর অ্যাড্রেস বারে টাইপ করবেন www.educationboardresult.gov.bd। আর আমি ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সরাসরি লিঙ্কের মাধ্যমেও কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন। ঠিকানাটি টাইপ করলাম, এরপরে সার্চ করব। সার্চ করার পরে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হলে এখানে আপনাদের এক্সামিনেশন বলছে, এখানে আপনারা এইচএসসি এবং আলিম সিলেক্ট করবেন। এরপরে বছর সিলেক্ট করতে হবে 2023। আমি একটি অন্য বছরের দেখাচ্ছি যেহেতু এখনও রেজাল্ট পাবলিশড হয় নাই সেজন্য। এরপরে বোর্ড সিলেক্ট করতে হবে। বোর্ড এখানে সবগুলো বোর্ডই আছে, তা আপনারা যে বোর্ডের আন্ডারে আছেন সেই বোর্ড এখানে সিলেক্ট করবেন। তা আমি এখানে একটি মাদ্রাসা বোর্ড দেখাচ্ছি, তাই মাদ্রাসা সিলেক্ট করলাম। এরপরে এখানে রুল নাম্বারটি সিলেক্ট করতে হবে, এখানে রুল নাম্বার দিয়ে দিলাম। এরপরে রেজিস্ট্রেশন নম্বরটিও এখানে দিয়ে দিতে হবে। রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পরে আপনারা এখানে একটি যোগফল আছে, এখানে আসছে 4+3 অর্থাৎ 7 আসছে, তো আমি এখানে 7 বসিয়ে দিব। এই 7 বসিয়ে দেওয়ার পরে এরপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি হয়েছে, রেজাল্টটি চলে আসছে। ঠিক এইভাবে খুব দ্রুত গতিতে খুব সহজেই কিন্তু ফলাফলগুলো বের করতে পারেন। এটি হলো একটি নিয়ম, একজনের ফলাফল দেখার নিয়ম হলো এটি। আরেকটি অপশন আপনাদের মাঝে শেয়ার করব, যে অপশনটির মাধ্যমে আপনারা পুরো প্রতিষ্ঠানের এবং পুরো সেন্টারের এবং পুরো জেলার অথবা পুরো বোর্ডের এক রেজাল্ট বের করতে পারবেন। তো চলুন সেই বিষয়টিও দেখে নেওয়া যায়। রেজাল্টটি সার্চ করার জন্য আপনারা অ্যাড্রেস বারে টাইপ করবেন ওয়েব বেসড রেজাল্ট, WEB ওয়েব বেসড রেজাল্ট। এই অপশনটি লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হলে আপনারা প্রথমে যে লেখা আসছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এরকম অপশন আসবে আপনাদের সামনে। এরকম অপশন আসলে আপনারা এখানে এক্সামিনেশন আছে, অর্থাৎ পরীক্ষা সিলেক্ট করতে হবে। এইচএসসি আলিম সিলেক্ট করলাম আমি। এরপরে বছর সিলেক্ট করতে হবে, তো আমি এখানে বছর সিলেক্ট করলাম। বছর সিলেক্ট করার পরে এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, তো আমি এখানে বোর্ড সিলেক্ট করে দিলাম। বোর্ড সিলেক্ট করার পরে আপনারা এখানে রেজাল্ট টাইপ, আপনি কি একজনের রেজাল্ট বের করবেন নাকি পুরো প্রতিষ্ঠানের ফলাফল বের করবেন সেই বিষয়টি এখানে বলছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 6টি অপশন আসছে। ইন্ডিভিজুয়াল রেজাল্ট অর্থাৎ আপনি একটি করে ফলাফল দেখতে পারবেন। এরপরে ইনস্টিটিউশন রেজাল্ট অর্থাৎ পুরো প্রতিষ্ঠানের ফলাফল আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে সেন্টার রেজাল্ট অর্থাৎ একটি কেন্দ্রে কতজন পরীক্ষার্থী আছে সবার রেজাল্ট আপনি একসাথে দেখতে পারবেন। এরপরে ডিস্ট্রিক্ট রেজাল্ট অর্থাৎ একটি জেলার ফলাফল সব একসাথে দেখতে পারবেন। এরপরে এখানে ইনস্টিটিউশন অ্যানালাইটিক্স আছে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের কতজন 4 পয়েন্ট পেয়েছে, কতজন GPA 5 পেয়েছে, কতজন 3 পয়েন্ট পেয়েছে, এই ভাগ আকারে সবগুলো ফলাফল বিস্তারিত এখানে দেখাবে। এরপরে বোর্ড অ্যানালাইটিক্স অর্থাৎ একটি বোর্ডে কতজন পরীক্ষার্থী ছিল সবার ফলাফল দেখতে আপনি এই অপশনে ক্লিক করতে পারেন। তো যাই হোক, আমরা যেহেতু একটি করে ফলাফল দেখাচ্ছি তাই আমরা এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে রুল নাম্বার চাচ্ছে, রুল নাম্বার দিয়ে দিচ্ছি। রুল নম্বরের পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটিও আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে একটি সিকিউরিটি কে 4 ডিজিটের আছে। যদি এই কিটি আপনি বুঝতে না পারেন, অর্থাৎ এই সংখ্যাগুলো বুঝতে না পারেন, তাহলে আপনি রিলোড অপশনে ক্লিক করবেন। রিলোড অপশনে ক্লিক করলে পুনরায় আরও একটি ক্যাপচার কোড আসবে। তা আমি এখানে যেহেতু বুঝতে পারছি তাই আমার আর রিলোড করার অপশন দরকার নেই, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে গেট রেজাল্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ফলাফলগুলো চলে আসছে। ঠিক এইভাবে কিন্তু আরেকটি অপশনের মাধ্যমে আপনারা ফলাফলগুলো চেক করতে পারেন। এই দুটি অপশন দিয়েও যদি আপনি সরাসরি ফলাফল না পান তাহলে আরও একটি অপশন আপনাদের দেখাবো, যে অপশনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের মাত্র একটি নম্বর ব্যবহার করে পুরো প্রতিষ্ঠানের ফলাফল একসঙ্গে বের করতে পারবেন। সেই কাজটি করার জন্য আমরা আবার চলে যাব অ্যাড্রেস বারে এবং টাইপ করব educationboardresult.gov.bd। এই অপশনটি টাইপ করার পরে যেটা আমরা প্রথমে টাইপ করেছিলাম এই অপশনটি আসবে। এরকম অপশন আসার পরে আপনারা ছোট্ট করে একটি লেখা আছে দেখবেন ডান কর্নারে, অফিসিয়াল ওয়েবসাইট ফর এডুকেশন বোর্ড, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর আপনারা নিচে চলে আসবেন ডান কর্নারে। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন মেম্বার্স অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে পেপারলেস রেজাল্ট ফর ইনস্টিটিউট, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হলে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বোর্ড লেখা আছে। এই বোর্ড অপশনে ক্লিক করলে আপনাদের সামনে সবগুলো বোর্ড চলে আসবে। এই বোর্ডগুলো
আসার পরে আপনার যে বোর্ডের আন্ডারে আছেন সেই বোর্ড এখানে সিলেক্ট করবেন। আমি মাদ্রাসা বোর্ড দেখাচ্ছি তাই মাদ্রাসা বোর্ড সিলেক্ট করলাম। এরপরে এখানে ইন নাম্বার বসিয়ে দিবেন। ইন নাম্বার বসিয়ে দেওয়ার পরে এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি অর ইকুইভ্যালেন্ট অপশনটি আছে, এখানে আপনারা সিলেক্ট করবেন এইচএসসি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এইচএসসি বা সমমান যেটাকে বোঝানো হয় এটা সিলেক্ট করবেন। এইটা সিলেক্ট করার পরে বছর সিলেক্ট করতে হবে। আমি 2023 সিলেক্ট করছি, যেহেতু এখনও ফলাফল এই 2023 সালের পাবলিশড হয় নাই তাই এখানে হয়তো ফলাফলটি দেখাচ্ছে না, কিন্তু আপনাদের এটা দেখতে পারবেন। এই ছিল আজকে আমাদের এই ফলাফল বের করার কয়েকটি উপায়। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি একটু হলেও আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো লিখে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চেয়েছি। আল্লাহ হাফেজ।